বন্ধুরা, হালদার কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি একটা রেসিপি করছি। এই যে দেখছেন, গোটা গোটা সিম কেটে রেখেছি, এখানে লম্বা করে আলু আর লম্বা করে কাঁচা টমেটো, পেঁয়াজ কুচি কেটে রেখেছি। তো এটা দিয়ে আজকে এই যে মাছ ভেজেই রেখেছি, তো কাটা পোনা মাছ আছে ওটা, তো মাছ দিয়ে আর এই সবজি দিয়ে বানাবো। আর এখানে এই যে আমরা কেটে রেখেছি, এটা আমরা ছোটো মাছ দিয়ে টকটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা দিয়ে ছোটো মাছ দিয়ে টকটা বানাবো। তো এখন আমি এই তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দেবো কেটে রাখা এই যে আমরাটা একটু নেড়ে নিয়েছি। তো এর মধ্যে নিয়েছি লবণ দিলাম আর দেবো সামান্য হলুদ। তো আমি এর মধ্যে এখন জল দিয়ে আর মধ্যে ছোটো মাছটা দিয়ে ছোটো মাছটা এর মধ্যে। এই যে টকটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেব। তো এই যে ছোটো মাছ দিয়ে আমরা টক আমার রেডি। এই যে টকটা পাতলাই করেছি, পাতলা হলে টকটা ভালো লাগে। ছোটো মাছ দিয়ে আমরা টক। তো আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এই যে কেটে রাখা যেটা শিম দিয়ে দিলাম আর দেখছি লঙ্কা করে কেটে রাখা আলু এগুলো দিয়ে আমি আমি এই যে একটু নেড়ে নিয়েছি হালকা করে। এবার কেটে রাখা কাঁচা টমেটো দিয়ে এর মধ্যে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেবো। আমি এখন একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। আমার সবজিটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এটা ভালো করে কষিয়ে নেব। তো আমার এটা হয়ে গেছে কষানো। এবার আমি একটু জল ঢেলে দিয়ে ওটা চাপাতে দেবো। এই যে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। তো তরকারিটা আমার হয়ে গেছে। ওপর থেকে এই যে ধনে পাতা কয়েকটা ছড়িয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেবো। তো আমার এই যে রেডি। এবার একটু জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেবো। তো এই যে আমার সিম আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল রেডি। মাখা মাখা করেছি, খুব একটা ঝোল করিনি, অল্প করে ঝোলটা রেখেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত